জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রামে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত। উলিপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রাম ইফাদ কার্যালয়ের কনফারেন্স রুমে 28শে মে বুধবার দিনব্যাপী অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সাইট সেভাসের সহযোগিতায় প্রতিবন্ধী, নারী, বয়স্ক, জাতিগত সংখ্যালঘু এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সাথে কাজ করা এনজিওগুলির অংশীজনদের সাথে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার খন্দকার মুস্তাহিদ আলমের সভাপতিত্বে প্রতিবন্ধীদের সাথে কাজ করা এনজিওগুলির অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার আরিফুজ্জামান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার ফয়েজুর রহমান, ইফাদের নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইট সেভাসের জেলা সমন্বয়কারী মাসুদ রানা, সিডিডি এর ডিজেবিলিটি ইনক্লুশন অফিসার ইফতিখারুল হাসান, সিডিডি এর অ্যাসোসিয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর গোপাল চন্দ্র সাহা, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের পিএম শফিকুল ইসলাম, ইএসডিও এর কোঅর্ডিনেটর রাজু হোসেন, সলিডারিটির পিও পবিত্র কুমার সাহা প্রমুখ। হ্যাঁ, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সবাই কিন্তু আমরা প্রতিবন্ধীর উন্নয়নের সাথে জড়িত, প্রতিবন্ধী উন্নয়নের কাজের সাথে জড়িত। কালকে আমার জেলা প্রশাসকের সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, উনি বলতেছেন যে প্রতিবন্ধীদের জন্য কী করা যায়। ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে আজকে একটা সুযোগ হলো, আপনারা একটু চিন্তা করেন এবং এখান থেকে যদি আমাকে একটু মেসেজ দেন যে আপনারা এই প্রতিবন্ধীদের জন্য এটা করা উচিত, এটা হলো ডিসারের মাধ্যমে কিন্তু প্রস্তাবটা আমরা উপরে থ্রো করতে পারবো। আমি ওনাকে বললাম যে এখানে আমাদের প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র 3টা ইউনিট আছে, আমাদের প্রতিটা ইউনিট উপজেলায় নেয়, এটা আমরা প্রস্তাব করতে পারি। বা প্রতিবন্ধীদের জন্য এনারা যেমন বলতেছে প্রতিবন্ধী বান্ধব হাসপাতালের কথা, আমি যেটা শুনলাম, এরা শুধু চক্ষু দিয়ে নিয়ে কাজ করে। আমরা চাই যে একটা সম্মিলিত হাসপাতাল হতে পারে কি আমরা করতে পারি কিনা, এরকম একটা প্রস্তাব আমরা হয়তো থ্রো করতে পারি, যেটা সম্মিলিত হাসপাতাল হতে পারে, এটা সরকারি হবে। আপনারাও একটু চিন্তা করেন যে আমরা তাদের জন্য কি করতে পারি এখানকার এই জনগণের জন্য। এখানে যেহেতু আমাদের 400 বেশি চর আছে এবং 300 বেশি চরে আমাদের কিন্তু জনগোষ্ঠী আছে। এখানে তারা শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন বিভিন্ন কার্যক্রম থেকে, বিভিন্ন সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এজন্য দেখা যাচ্ছে যে আমাদের বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাচ্ছে, আমাদের কুকুর প্রতিবন্ধী বাচ্চার জন্মগ্রহণের হার বেড়ে যাচ্ছে। আমরা চাই এই চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে, প্রতিবন্ধী শিশু হিসেবে যাতে কোনো শিশু আর জন্মগ্রহণ না করে, এটা নিয়ে কিন্তু আমাদের কাজ করা উচিত। সেজন্য কাজ করতে গেলে তাদেরকে কিন্তু মূলে কাজ করতে হবে। আপনারা কাজ করতেছেন, এটা অবশ্যই প্রশাসনের যোগ্য, কিন্তু একটা চরাঞ্চলে আমি যাব, এর কমিউনিকেশন যে কত ডিফিকাল্ট, এটা না গেলে ওনারা বুঝবেন না। এটা চরে যেতে গেলে একটা ইউনিয়ন থেকে 2 ঘন্টা যেতে হচ্ছে। এই যে যখন যায়, আমরা যারা কর্মকর্তা আছি, সরকারি কর্মকর্তা বলেন, আমাদের মাঠ পর্যায়ে কর্মীরা আছে, তাদের অনেক লিমিটেশন আছে, আমরা কিন্তু যেতে পারতেছি না। এটাই সরকারের কাছে বোঝানোর জন্য আমাদের মানবান জেলা প্রশাসক এটা নিয়ে কিন্তু কাজ করতেছে। এই জন্য আমরা তাকে সহযোগিতা করব এবং কুড়িগ্রামের উন্নয়ন কীভাবে করা যায়, কুড়িগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কীভাবে উন্নয়ন সাধন করা যায়। কুড়িগ্রামের উন্নয়নটা হতে হবে কুড়িগ্রামের আঙ্গিক, কুড়িগ্রামের আঙ্গিক। কুড়িগ্রামের যে সমস্যাগুলি আছে এগুলো আমাদের চিহ্নিত করার মাধ্যমে আমরা যদি এগুলো সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারবো। আমরা দেখবেন যে কাশিম ফাউন্ডেশনের একটা লোগো আছে এখানে। কাশিম ফাউন্ডেশন হলো মরিয়ম চক্ষু হাসপাতালে মাদার অর্গানাইজেশন। এই কাশিম ফাউন্ডেশনের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটি হলো মরিয়ম চক্ষু হাসপাতাল। এই চক্ষু হাসপাতালের অধীনে আমরা এই এলাকায়, বাপ্ত এলাকায় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে
অবহেলিত জনগোষ্ঠীর চোখের সেবা দিয়ে থাকি বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে বা বিভিন্ন প্রকারে আমরা চোখের সেবা দিয়ে থাকি। তো এই চোখের সেবাগুলোর একটা বড় প্রকল্প আমাদের এখানে আছে হলো সাইট সেভার্স। ওই ডান দিকে দেখবেন যেটা লোগো দেওয়া আছে, সেই হিসেবে সাইট সেভার্স আজকে এখানে উপস্থিত এবং তাদের বক্তব্য তারা উপস্থাপন করবে। তো সেবা দিচ্ছি আমরা মরিয়ম চক্ষু হাসপাতাল, সেখানে অর্থায়ন করছে সাইট সেভার্স এবং সাইট সেভার্স এই প্রজেক্টটির নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম। ইতিপূর্বে আমরা যেটা করতাম সেটা হচ্ছে শুধুমাত্র চোখের ছানি অপারেশন বা চোখের রোগের আমরা চিকিৎসা দিতাম, কিন্তু এতে করে দেখা যায় যে মানে সকল ব্যক্তি এই প্রোগ্রামে আওতাভুক্ত হচ্ছে কিনা এটা আমাদের ব্যাহত হতো, আমরা নিশ্চিত হতে পারতাম না। কারণ এমন কিছু প্রতিবন্ধী ব্যক্তি আছেন, এমন কিছু অবহেলিত জনগোষ্ঠী আছে, যেমন একজন নারী যিনি বৃদ্ধ, যিনি দরিদ্র এবং যিনি প্রত্যন্ত এলাকায় থাকেন। এই পর্যন্ত কিন্তু আমরা খোঁজ দিতে পারতাম না যে ওই নারী, ওই ব্যক্তি আমাদের এই বিনামূল্যে চক্ষু সেবার আওতায় আসতেছে কিনা। ঠিক আছে, তো এইটা যখন উদ্ধার হলো তখন সাইট সেভার্স আমাদেরকে পরামর্শ দিল যে আপনারা কিছু সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন যারা কিনা এইসব অবহেলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করে। আপনাদের মধ্যে কেউ প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে কাজ করেন, কেউ নারী জনগোষ্ঠী নিয়ে কাজ করেন, কেউ চর এলাকায় কাজ করেন, বিভিন্ন ধরনের হিজড়া জনগোষ্ঠী আছে, এরকম বিভিন্ন ধরনের ব্যক্তিদের নিয়ে কাজ করেন। ওদেরকে আপনারা ভালো চিনেন, আমরা কিন্তু ওদের সবার ঠিকানা, নাম ঠিকানা জানি না, সেই জন্য আপনাদের একটা সহযোগিতা আমাদের কাম্য। এই সহযোগিতার আশায় আপনাদেরকে আমরা আজকে এখানে আমন্ত্রণ করেছি। একটু করে সেই প্রসঙ্গে আসবে। আমাদের আজকের এই মিটিংয়ের প্রধান অতিথি হিসেবে আমাদের জেলা সমাজসেবা থেকে আমাদের স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব আমাদের জিএম স্যার দায়িত্ব পালন করবেন। তো আমি স্যার অনুমতি দিলেই আমরা পরিচিতি পর্বটা নিতে পারি। আমার সভাপতি স্যারের অনুমতিতে স্যারকে আমি এই কার্যক্রম শুরু এবং অনুমতি প্রদানের জন্য আহ্বান করছি। পপুলেশন যদি ৬০০ কোটি হয়, তার মধ্যে ২৫ কোটি মানুষেরই দৃষ্টিজনিত সমস্যা আছে। আর এইখানে বলা আছে যে ১.১ মিলিয়ন মানুষের কাছে দেখতে সমস্যা, মানে কাছে অথবা দূরে দেখা, দুটোরই সমস্যা আছে। ৮৯% দৃষ্টি প্রতিবন্ধী মানুষ স্বল্প এবং মধ্য আয়ের দেশে বসবাস করে। বাংলাদেশের মতো দেশে বসবাস করে, যার মধ্যে ৫৫% দৃষ্টি প্রতিবন্ধী মানুষই ছিল নারী।